হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আমার সব পরিবারকে, সব ফ্যামিলিকে, ইউটিউবে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। তো দেখো বন্ধুরা, আজকে সকালটা যেন মনে হচ্ছে একটু হাসি খুশি নিয়ে এসেছি না? তোমাদের এটাই মনে হচ্ছে বলবো বলবো, সবটাই বলবো। তো দেখো, আজকে একটা পুজো দেবো বাড়িতে। বাড়িতে বলতে না, আমার বাড়িতে আসবে আর কি নিয়ে পুজোর সব কিছু যে নিতে আসে না, চাল আলু টালু দেবো বলেছিলাম আমার মেয়ের জন্যে। তো দেবো দেবো করে অনেক দিন দিয়ে চেষ্টা করছি, কিন্তু দেয়া হচ্ছে না আমার এই গলাটার জন্যে। তো দেখো, ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, সব কাজ সেরে পুজো দিয়ে। আর এখানে চাল, গাজর, তারপরে 1 টাকা দিতে হয় এটা জানি, তো দিয়ে রেখেছি। আমি 11 টাকা দেবো, দিয়ে সাজিয়ে রেখেছি। যখন আসবে আর কি বাড়িতে সব মহিলারা আসবে, আমাদের এখানে একটা শীতলা পুজো হবে। এই সময় হয় না, এটা হলো মানসিক পুজো। তো আসবে বাড়িতে নিতে, তো আমি খুব খুশি আছি। আমি আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি ঠাকুরের কাছে কিছু চেয়েছিলাম, তো ওটাই। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আজকের থেকে আমার নতুন একটা মনে হচ্ছে জীবন, মানে পথ চলা শুরু করলাম, শুধু আমার মেয়েকে নিয়ে, মেয়ের মুখে হাসিটুকু দেখার জন্যে, যাতে আমার মেয়ের পড়াশোনাটা আমি করাতে পারি, এই জন্যে। তো সকাল সকাল এই জন্যই আমি আজকে তাড়াতাড়ি উঠেছি, আর যা যা কাজ ছিল আশি বেশি কাজ সব করে নিয়েছি, নিয়ে একদম স্নান টান করে ঘরে ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি। এখন আর কি ওরা আসবে, দুপুরের দিকটা আসবে, তো তার মধ্যে আমি কী কী রান্না করব সেগুলো আবার গুছিয়ে নিই। তো দেখো বন্ধুরা, বলতে বলতে চলে এসেছি। এই দেখো, সব আমাদের পাড়ার আর কি যারা পুজোটা করবে, ওই সব দিদি বৌদি ভাই দিদি ভাইরা এসছে, এই যে কুলো। তো দেখো, আমি এখানে দিচ্ছি, হাওয়া দিয়ে দিচ্ছি। আর কিছু দিদিভাইরা বলছে, পড়া তোর মেয়েটাকে, ভালো করে পড়া, এরা আমাকে খুব ভালোবাসে। তো এদের এখন বাড়িতেই পুজো হবে, আর আমি ওইখানে পুজোটা দেবো আর কি। তো পুজোটা দেবো বলতে আমি ডালা দিয়ে দিলাম। তো আমি আবার আমার মেয়েকে আবার দেখতে চাইছে, তো আমি আবার বললাম, আয় শোনা এখানে আয়। মেয়েকে আবার আশীর্বাদ করলো। এই যে দিয়ে দিলাম, ওই যে সাজিয়ে রেখেছিলাম না চাল গাজর, আর 11 টাকা, 11 টাকা এটা দিতে হয়, নিয়ম এটা নাকি। আর তেল দিতে হয় আলাদা, সর্ষের তেল। তো ওটা আমি আলাদা ওদের ওদের একটা আলাদা পাত্র নিয়ে আসে, শিশি, ওটাতে ঢেলে দিলাম। তো দেখো, এই কাকিমারা এখন সব নিয়ে চলে গেল। দেখো বন্ধুরা, ওরা সব চলে গেল, আর আমি এখানে এসেছি তোমাদের সাথে একটু কথা বলতে। তো আমার না এইটা অনেক দিনের ইচ্ছা ছিল যে একটু ঘরে ঠাকুরকে না, এই যে যারা আর কি পুজো করে, প্রত্যেক বছরই আমি দিই, কিন্তু এটা একটা আলাদাভাবে মানসিক করা পুজো। এই সময় তো পুজো হয় না, হয় সেই চৈত্র মাসে। তো এখন যেহেতু পুজোটা দিচ্ছে, তো দেখো বন্ধুরা, হঠাৎ করে দেখো না ঝড়, মানে ঝড় বলতে কি, একটু হাওয়া বাতাস দিচ্ছে, আর একদম কুয়াশা না, হালকা হালকা মেঘ করেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে, জানি না হবেও নাও হতে পারে। তো একটু তো হাওয়া ছেড়েছে দেখে আমি আবার তাড়াতাড়ি করে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে। আর ওই যে ওরা কুলো নিয়ে চলে গেল। আর আজকে কিন্তু আমি ঘরে তেমন রান্না করিনি, কেন বলো তো, যেহেতু পুজোটা দিয়েছি ওদের কাছে, ডালা দিতে হয়, এটা ডালাই বলে। তো এখন তো ওই দেখো, মেঘ করেছে, অন্ধকার, দেখতে পাচ্ছ? এখন কিন্তু বেশি বাজে না, 3টে বাজে, জানো, তখন এখনই এরকম অবস্থা। হয়তো নামতেও পারে, কারণ যেহেতু বেশি ঠান্ডা পড়েনি এইবার, তো ঠান্ডার জন্যও পড়তে পারে। তো আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, কারণ জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে গুছিয়ে রাখবো। আর মেয়েকে আবার বললাম, তো মেয়ে তো আজকে ওই বললাম না বেশি রান্না করিনি, যেটুকু রান্না করেছিলাম আগের দিন করে রেখেছিলাম, যেহেতু মানুষের পুজোটা দেবো, তো আমি এই জন্য আজকে আর রান্না করিনি। কালকে রাতে রান্না করে রেখেছিলাম পান্তা। তো পান্তা ঠিক এখন ঠান্ডার মধ্যে তো খাওয়া যায় না, তো অল্প একটু জল দিয়েছি, দিয়ে খাওয়া হয়েছে। যেহেতু ওই পুজোটাই পান্তাই খেতে হয়, ওটার নিয়ম আর কি, সেই জন্যে। তো দেখো, এখানে ক্লিপগুলো কৌটোর মধ্যে আমি রেখে দিই। আর এই দেখো, আমার গাছগুলোতে ভাবছিলাম জল দেবো, কিন্তু দেবো না এখন, যেহেতু শীতের সময় একটু হালকা হালকা জল দিতে হয়। পাতাগুলো দেখো, নতুন নতুন কিছু পাতা হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর দেখো বন্ধুরা, এই সবেদা গাছটা না, পাতাগুলো কত বড় বড়। আমি এটা 150 টাকা দিয়ে কিনেছিলাম, কলমের গাছ, জানো তো। তো গাছটা না তেমন বড় হচ্ছে না। আর এই দেখো, আমার লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, খুব লঙ্কা, মানে খুবই লঙ্কা হয়েছে, ভীষণ লঙ্কা হয়েছে। আর লঙ্কাগুলো ভীষণ ঝাল। তো এটা দেখো, কারি পাতা গাছ লাগিয়েছি টবের মধ্যে। আর আমি এইভাবে টবের মধ্যেই গাছ লাগাই, যেহেতু আমার একটু গাছের শখ, তাই। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সমস্ত কাজটা সেরে
তো একটু বসলাম জামা কাপড়গুলো গুছিয়ে, এখন সন্ধ্যাটাও দেবো, ঘর ঝাড় দেবো আর কি। একটু হাওয়া ছেড়েছে, তো হাওয়া ছেড়েছে থেকে ঘরগুলো ঝাড় দেবো, এখন ঝাড় দেওয়া হয়নি, তো ভাবছি ঝাড়টা দেবো। তার আগে তোমাদের সাথে একটু কথা বলি। তো বন্ধুরা, আজকে এই যে যেটুকু দেখছো তোমাদের জন্যে, তোমরা আজকে আমার পাশে আছো, আমি একটু তোমাদের থেকে আমি একটু সাহস পেয়েছি, একটু শক্তি পেয়েছি গো। তাই আজকে আমি এই যে ভিডিওগুলো দিচ্ছি ইউটিউবে। তো জানি না আমি সফল কবে আসবে, আমার সফলতা পাবো, তো আমি এইভাবে ভিডিও দিয়ে যাচ্ছি। তোমরা শুধু আমার পাশে থেকো, তাহলেই হবে। আর একটু আমাকে সাপোর্ট করো, শুধু আমার মেয়েটার জন্য পড়াশোনা করাবো, আর আমার একটু নিজের পরিচয় করতে চাই। মেয়েদের জানো তো জীবনটাই কষ্ট, একটু যদি নিজের পরিচয় না হয়, নিজে একটু ইনকাম না করতে পারি না, তো মেয়েদের কোনো দাম নেই, জানো তো। এখন এটাই। আর আমার মতন আরও এরকম কত মেয়ে আছে নিজে ইনকাম করে, কিন্তু আমি এই টুকটাক ঘরে বসে যেটুকু পারি সেলাই টেলাই করি। এডুকেশন যেহেতু বেশি না, তো এর থেকে আর কি নিশ্চয়ই ভালো অফিসে গিয়ে চাকরি করতে পারবো না, না, তার জন্য অনেক শিক্ষা চাই, অনেক এডুকেশন চাই, সেটা তো আমার নেই। তো এইটুকুই টুকটাক যা পারি তাই করছি, করে কিছু ইনকাম করছি, উপার্জন করছি, যেটা আমার মেয়ের পড়াশোনার খাতা টাতা বই। এই দেখো একটা ক্যামেরা স্ট্যান্ড কিনেছি, রিং লাইট দেখেছো, ভেবেছিলাম শর্ট ভিডিও করব, কিন্তু করার হয় না, কেন বলো তো, হয় না। তার কারণ কি বলো তো বন্ধুরা, কোনোদিন করিনি তো এরকম, করতে একটু নিজেকে লজ্জাই লাগে, সেই জন্য আমি শর্ট ভিডিওটা না করতে পারি না, লজ্জা লাগে। আর কে কীভাবে নেবে, ভাববে, জানি কারো ভাবে কিছু যায় আসে না, কিন্তু কী বলো তো, যেহেতু কোনোদিন এরকম করিনি, তো সাহসটাও ঠিক পাই না। তো দেখি ভিডিও যখন করছি ইউটিউবে, একদিন কিছু না কিছু করব। কেন বলো তো বন্ধুরা, আমার একদম সাবস্ক্রাইব উঠছে না, আর একদম ঘন্টা উঠছে না, জানো কেন জানি না, আমার ভিডিওগুলোতে ভিউ আসে না, তো আমি কিছুই বুঝতে পারি না। এখানে অনেকে ভিডিও বানায়, দেখি তাদের কি সুন্দর ভিউ আসে, সাবস্ক্রাইব হয়, আমার কেন হয় না? আমি তো এত কষ্ট করে ভিডিও করছি, কি প্রবলেম হচ্ছে কিছু বুঝতে পারি না। নিজে নিজে নতুন নতুন চ্যানেল একা খুলেছি, একাই সব কিছু করছি, কারোর থেকে কোনো সাপোর্টও পাই না, আর কেউ নেই যে কাউকে বলবো। তো দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম, আর আমি এরপরে সন্ধ্যাটা দিয়ে নেবো, তারপরে রান্নাঘরে চলে যাব। সাথে থাকো। তো দেখো বন্ধুরা, একদম সন্ধ্যার আর কি যা যা কাজ ছিল সেগুলো করে, নাইটি চেঞ্জ করে সন্ধ্যা দিলাম, দিয়ে বাসন টাসন গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এখন রান্নাঘরে এসে কিছু রান্না করতে হবে, কারণ কেন বলো তো, আজকে তো বেশি রান্না করিনি, তো রান্না মানে করিনি আজকে, বেশি বলতে কি করিনি রান্না, কালকে ছিল করা। তো মনটা এই জন্য ভালো লাগছে, একটু পুজো দিয়েছি, শান্তি পাচ্ছি মনটা। আর ভিডিওর কথা ভাবতে গেলে একটু কষ্ট হচ্ছে, যে আমি ডেলি ব্লগ দিচ্ছি, কিন্তু কেন সাবস্ক্রাইব বাড়ছে না, কেন ভিউ আসছে না, কিচ্ছু বুঝতে পারছি না গো। তোমরা যদি একটু বলো। আর জানো তো বন্ধুরা, আমার যতই কষ্ট হোক, আমি সবসময় চেষ্টা করি তোমাদের সামনে যদি আসি একটু হেসে কথা বলার। দেখো কষ্ট আছে, কষ্টের তো জীবন বলো, কিন্তু এই বলে তো হাসি সব কিছু ভুলে যেতে পারি না। আর ভুলে গেলেও চলবে না, কেন বলতো, আমার মেয়েটার জন্যে, মেয়ের মুখের দিকে তাকিয়ে আমাকে হাসতে হবে, সবসময় কাঁদলে তো হবে না, হাসতে হবে। তো এই জন্য আর কি টুকটাক চলছে আমার জীবন জীবন আর কি। তো চলো রান্নাঘরে যাই, দেখি কি রান্না করি। লাইট বন্ধ করলাম, কারণ কারেন্টের বিল শীতের সময়ও না ভালোই বিল আসছে দেখছি, কেন জানি না। তো রান্নাঘরের স্যার এই ফ্লাক্সটা কিনেছি, জানো, মেয়ের যে ক্লাস থাকে না পড়া,
তো ওই জন্য এর মধ্যে একটু কফি বানিয়ে রেখে দিই। বারবার গরম করলে গ্যাসটা আবার কী বলতো, গ্যাসটা পুড়বে। তো গ্যাস শেষ হয়ে গেলে, গ্যাসের দাম যা 1050 টাকা নিত, এখন একটু কমেছে, এখন 950 টাকা নেয়। আর এই দেখো আমি মাসকাবারি কয়েকটা জিনিস এনেছি, মানে হাজব্যান্ড এনে দিয়েছে। ছাতুর প্যাকেট আছে, সাদা তেল, সর্ষের তেল, আর ওই যে মুসুরির ডাল, বিস্কুট, তারপরে বেসন, যেটুকু দরকার ছিল বলেছিলাম আনতে, নিয়ে এসছে। তো এগুলো এখন সব গুছিয়ে নেবো, মানে এর যেখানে যা সব কিছু ঢেলে নেব, গুছিয়ে নেব। আর বন্ধুরা তোমাদের কি বলছি, আর এই দেখো এখানে বাজার করে নিয়ে এসছে, আলু এনেছে, আলু, পেঁয়াজ, আদা, রসুন এনেছে। তো এগুলো সব কিছু গুছিয়ে রাখবো। আর না গুছালে আবার সকালবেলা না দেরি হয়ে যায়। এই দেখো, তো ঢেলে ব্যাগটা ভালো করে ঝেড়ে নেব। ব্যাগের মধ্যে না এখন নতুন আলু যেহেতু, তো অনেক সময় কি হয় বলো তো, আলুর খোসা বালি খুব থাকে, তার জন্যে। তো এইভাবে গুছিয়ে আর কি। আর এখানে ধনেপাতা আছে কিছুটা, তো ধনেপাতাগুলো গোড়াগুলো, ধনেপাতার যে গোড়াটা থাকে না, ওটা ছাড়িয়ে ফেলছি আর কি। গলাটা যেন ঠিকই হচ্ছে না, জানো তো, মাঝে মাঝে তোমরা বুঝতে পারছো গলার ভয়েসটা কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই ঠান্ডা গরমের জন্যে না, মানে আমার গলাই ঠিক হচ্ছে না। তো যাই হোক, তার মধ্যে থাইরয়েড আছে, আর জানো তো থাইরয়েডটা থাকলে একটু অসুবিধাই হয়, গলা নিয়ে সমস্যা হয়, যেটা আমার হচ্ছে। তো এখন দেখো বন্ধুরা, সমস্ত কিছু গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এখানে আলু নিয়েছি, মেয়ে বললো আলু ভাজা খাবে, বললো আলু ভাজা দিয়ে রুটি খাবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আলু ভাজাটাই করি। তো এখানে আলুটা কেটে এই ছুরি দিয়েই কেটে নেবো, এখন আর বটি নামালাম না। কেটে লবণ হলুদ মেখে নিলে কী হয় বলো তো বন্ধুরা, একটু আলুটা নরম হয়ে যায় আর ভালো লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কড়াইতে না লেগে যায় না। তো আমি এই জন্যে এইভাবে কেটে ধুয়ে একটু লবণ হলুদ আর একটু 2-3টে চিনির দানা দিয়ে মেখে রেখে দেবো। তারপরে যখন কড়াইতে সর্ষের তেল দেবো, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা চিপে দিয়ে দেবো। তাহলে কী হবে, এই যে লবণ হলুদ যে মাখার জলটা, ওটা ফেলে দিলাম। তো দেখো এখানে তেল ঢালতে হবে, তেলটা যেহেতু শেষ, তো তেলটা আর কি নেই, তো তেলটা ঢেলে নিচ্ছে একবারে, রান্নার তেল আর কি, এটা সর্ষের তেল, আর ওটা সাদা তেল দেখলে তোমরা। তো প্যাকেটটা ওটা দিয়ে রেখেছি, অনেক সময় প্যাকেটের মধ্যে একটু তেল থাকে না, ফোটা ফোটা পড়তে থাকে, তো পড়তে থাকে। আর আমি এদিকে আলু ভাজাটা বসিয়ে দিই। তো ওই দেখো আলুটা নিয়ে এসেছি, আর এই কড়াইটাতেই করবো রান্না। আমি 2টো কড়াই কিনেছি, তোমাদের বললাম না, একটা তো আমরা আগে ছিল, আর এটা কিনেছি। তো এই কড়াইতেই এখন রান্না করছি টুকটাক। আর এই ওভেনটাও আমিই কিনেছিলাম, তো এই ওভেনটা আমারই আছে, এটা খুব ভালো জ্বলে না। তো দেখিও, আমি যেহেতু আরেকটা ওভেন আছে, তো এই জন্য এটাকে ঠিক করি না বলতে একবার করিয়েছিলাম, তো যেটুকু জ্বলছে করি। এইটা একটু জ্বলে, ওটা একটু কম জ্বলে, আবার অনেক সময় এটা জ্বলে ওটা জ্বলে না, মানে কিছু একটা প্রবলেম হয়। তো যাই হোক, দেখো বন্ধুরা আলুগুলো কেটে নিয়েছি, আর এই লবণ হলুদ দিয়ে আলুগুলো দেখো ভাজা বসিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ টেয়াজ দিলাম না। তো এই আলু ভাজ যেহেতু পুজো দিয়েছি, তো পেঁয়াজ দেবো না, এমনি আলু ভাজা করবো। তো তারপরে খেতে দেবো, মেয়ে আসছে, আর আলু ভাজাটা হচ্ছে ততক্ষণ। আর বন্ধুরা যেটা তোমাদের বলছিলাম, তো মেয়ের হাসি, মেয়ের মুখে, মেয়ে আজকে আর কেন খুশি জানো, মেয়েকে আজকে আমি 5খানা খাতা এনে দিয়েছি একসাথে। তো আমার মেয়ে, ওর কোনো জিনিস লাগে না জানো তো, তো কোনো সাজের জিনিস, কোনো জামা, কোনো লিপস্টিক, কোনো নেল পালিশ, এগুলো দিলে খুশি হবে না। ওকে যদি আমি 2টো বই এনে দিই, ওকে যদি একটু খাতা কিনে দিই, 2টো পেন্সিল কিনে দিই, 2টো পেন এনে দিই, ও যে এত খুশি হয় না। এই ছোট ছোট খুশির জন্যে মেয়ের, মানে এই পড়ার যে এনার্জিটা আর ওর যে আগ্রহটা দেখে না আমার মনে হয়, আমি যদি নিজের জীবনে রক্তটাও বিক্রি করে দেবো, তাও আমার মেয়েকে পড়াবো, জানো তো বন্ধুরা। যেহেতু ওর বাবা দেবে না খরচা, তো আমি কি করব বলো, আমাকে এইভাবেই কষ্ট করে পড়াতে হবে আমার মেয়েকে। আর দেখি মা সন্তোষীমা কবে আমার জীবনে একটু সুখের আলো দেবে আমার মেয়ের পড়াশোনাটার জন্য অন্তত। তার জন্যই তো এই কষ্ট, যে এই যে আমার ইউটিউবে জার্নিটা করছি, দেখা যাক কী হয়, মা সন্তোষীমা কী চায়, যে আমার কষ্টটাই কি বৃথা যাবে, না আমি একটু একদিন হলেও সফলতা পাবো।
এই আশা নিয়েই তো সবাই আসে না। তো এটা আমি ধরেই নিয়েছি, আমি সমস্ত যা সারাদিন কাজ করি এটাও আমার একটা কাজ, ইউটিউবে ভিডিও দেয়া। তো আমার এই কাজটা আমাকে করতেই হবে যতই কষ্ট হোক। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটাই আলু ভাজা দিয়ে শেষ করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। কাল দেখা হচ্ছে ঠিক সকাল 11টায় নতুন কোনো ব্লগের সাথে। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো ততক্ষণের জন্য। গুড নাইট, টাটা। আমার আলু ভাজাটাও হয়ে গেছে। দেখো, আলু ভাজাটা আমি এখন এইভাবে একটা ছোট্ট প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন খেতে দিয়ে দেবো মেয়েকে।